জেলে থেকেই বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করবেন রাজধানীতে এনআরসি বিরোধী আন্দোলনের অন্যতম মুখ সার্জিল ইমাম। বিহারের ভূমিপুত্র সার্জিল বিহারের বাহাদুরগঞ্জ বিধানসভায় প্রার্থী হবেন। জেল থেকে দেশবাসীর উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও জানিয়েছেন। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ এর বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে 2020 সালের 28 জানুয়ারি গ্রেপ্তার হন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গবেষক সার্জিল ইমাম। সাম্প্রদায়িক প্ররোচনামূলক ভাষণ সহ একাধিক ফৌজদারি অপরাধের অভিযোগের মামলায় ধৃত সার্জিল ইমাম বিহারের ভোটে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবেন। জেল থেকে লেখা এক খোলা চিঠিতে তিনি এমনই দাবি করেছেন। তার মতে, হিন্দুত্বের ঘৃণার রাজনীতির সুবাদে আরএসএস বিজেপির হাতে ভারতের গণতন্ত্র বিপন্ন। বিজেপি তথা এনডিএর বিরুদ্ধে আগামী বিধানসভা নির্বাচনে জেল থেকে মুক্তি না পেলেও বিহারের বাহাদুরগঞ্জ আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবেন তিনি। চিঠিতে সার্জিল লিখেছেন, আজ যে বিপদ আমরা অসমে দেখছি, উত্তরপ্রদেশে দেখছি, সেই একই বিপদ বিহারেও রয়েছে। দেশ এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের চিন্তাধারাকে এখনই একটা নতুন পথ দেখাতে হবে। আমাদের বিজেপির হাত থেকে বাঁচাও, আমাদের বাঁচতে দাও। আমি মুম্বাই থেকে লড়ছি না যে টাকা রোজগার করা যাবে, আমি ভারতের সবচাইতে দরিদ্র এলাকা থেকে লড়ছি। গত 5.5 বছরে 6টি মামলায় জামিন পেয়েছেন সার্জিল। একটি মামলায় জামিন বকেয়া রয়েছে। আগামী নভেম্বরে বিহার বিধানসভার ভোট। সার্জিল জানান, এই সময়ের মধ্যে জামিন না মিললেও তিনি ভোটে লড়াই করবেন। এখন দেখার বিরোধী মহাগঠবন্ধন নেতৃত্ব সার্জিলের সঙ্গে আসন রফা করেন কিনা। কলকাতা টিভি।